তোমাদের আজকে আমি এতদিন যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর মানে বজায় রেখে কিছু প্রবলেম সলভ দেখাবো। তো এখানে তোমাদের প্রথম যে প্রবলেমটা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন কি তোমরা দেখতে পারছো? জি ভাই, দেখতে পারছি। আচ্ছা, এখানে প্রথম যে প্রবলেমটা আমি সেট করছি সেটা হচ্ছে অনলাইন জাজের 1000 নাম্বার প্রবলেম। দেখো একেবারে সিম্পল প্রবলেম। তোমাদের কোড ফোর্স, সিএফএস, যেগুলো অনলাইন কম্পিটিশন বা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম আছে সবগুলোরই এরকমই। এখানে দেখো প্রবলেমটা প্রথমে পড়ো, একেবারে প্রথম থেকে আসি। এইটা হচ্ছে 1000 নাম্বার প্রবলেম এবং প্রবলেমের নাম হচ্ছে A+B প্রবলেম। এইটা কোন প্ল্যাটফর্মে আছে? অনলাইন জাজে। তোমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম থেকেই প্রবলেম আছে, সো এইটা হচ্ছে অনলাইন জাজ থেকে একটা প্রবলেম নেওয়া হয়েছে। প্রবলেমের নাম A+B প্রবলেম। এখন দেখো এইখানে একটা টাইম লিমিট দেওয়া আছে, কত? 1 সেকেন্ড। এবং কি আছে? মেমোরি লিমিট 64 MB। তার মানে কি এই যে প্রবলেমটা রান হবে এটা 1 সেকেন্ডের ভিতরে কম্পাইলেশন হইতে হবে। এই কম্পাইলেশনের মানে কি? তোমার যে প্রবলেম সলভ ওয়ে তুমি দেখাবা সেই ওয়েগুলো বা সেই ওয়ার্কগুলো 1 সেকেন্ডের ভিতরে আমার কমপ্লিট করা লাগবে। দ্বিতীয় কী ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে মেমোরি লিমিট 64 MB। তার মানে তুমি যে প্রবলেমটা রান করবা এটা সর্বোচ্চ 64 MB পর্যন্ত নিতে পারবে, এর বেশি হইলে প্রবলেমটা অ্যাকসেপ্ট হবে না। বুঝাইতে পারছি? এরকম দেখো প্রত্যেকটা প্রবলেমেই তোমার দেওয়া থাকবে। এখানে কত আছে? 1 সেকেন্ড, মেমোরি লিমিট 1,31,072 বুঝতে পারছো? এইভাবে যতগুলোই প্রবলেমই আছে সব প্রবলেমের একটা টাইম লিমিট এবং মেমোরি লিমিট দেওয়া থাকে। তার মানে আমাদের এখানে বোঝা গেল যে আমার টাইম কমপ্লেক্সিটি এবং মেমোরি কমপ্লেক্সিটি থাকবেই। তার মানে কি একটা প্রবলেম আমরা যদি এখান থেকে বলি যে বৈকালী থেকে আমাদের কলেজে যাইতে হবে, এখন কিছু স্টুডেন্ট আছে যে বৈকালী থেকে ডিরেক্ট কলেজে আমাদের সোজা রাস্তায় চলে যাবে। এখন কিছু আছে যে না, আমি সোজা পথে যাব না, আমি এখান থেকে কেপিআই যাব, কেপিআই থেকে ঘুরে রেল স্টেশন, রেল স্টেশন থেকে আবার এখানে ক্যাম্পাসে আসবো। এটা কি হয়ে যাবে? সেও কলেজে পৌঁছাবে, আমিও কলেজে পৌঁছাবো। দুইজনের ভিতরে পার্থক্য কি? একজনের হয়তো টাইম বেশি লাগবে এবং মানি বেশি লাগবে, আর একজনের কি হবে? টাইমও কম লাগবে, টাকাও কম লাগবে। এই হচ্ছে দুইজনের সমস্যা। এখন এইখানেও প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও তোমাদের এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। তোমরা কি এটা বুঝতে পারতেছো? জি ভাই। আচ্ছা, এইটা সকল প্রবলেমের জন্যই দেওয়া থাকবে, তোমাদের এইটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। এখন আমরা সাধারণত যেভাবে প্রবলেম সলভিং শিখি বা প্রবলেম সলভিংয়ের কোডগুলো চেষ্টা করি যে মিনিমাম টাইমে এবং মিনিমাম মেমোরি অ্যাক্সেসের মাধ্যমে যত দ্রুত রান করানো সম্ভব। এখন এইখানে হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের তো গার্লস হোস্টেলে দেখায় না কিছু, যা দেখাচ্ছেন আর কি, শুধু কথাই শোনা যাচ্ছে। আচ্ছা, বাকিদেরও কি একই সমস্যা? আজাদ না ভাইয়া, ভাই, জি, কিছু ক্লিয়ারই দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি না। এখানে দেখো প্রথম প্রবলেমটা আমাদের এইখানে কি দেওয়া আছে? ক্যালকুলেট A+B। এখানে অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে তোমার অনেক কিছু বর্ণনা করা থাকে, একটা গল্পের মতো বর্ণনা করা থাকে, তারপরে যে ইনপুট দেওয়া থাকে, আউটপুট দেওয়া থাকে এবং প্রবলেমটা তোমার সলভ করতে বলা থাকে। যেহেতু তোমরা বিগিনার লেভেল, সেক্ষেত্রে আমরা একেবারে প্রাইমারি থেকে শুরু করতেছি। এখানে কিন্তু বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? ক্যালকুলেট A+B। তার মানে আমার কিছু একটা, মানে এ একটা ভ্যারিয়েবল থাকবে, বি একটা ভ্যারিয়েবল থাকবে এবং ওইটা কি আমার যোগ করে আউটপুট দেখাইতে হবে, এরকম। এখন এখানে ইনপুট কি নিতে হবে?
এ এবং বি আমার ইনপুট নিতে হবে এবং আউটপুটে কি আসবে, এ প্লাস বিটা আমার আউটপুটে আসবে। এখানে তোমার কিছু স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট দেওয়া আছে। স্যাম্পল ইনপুট কি, দেখো এখানে 5 আর 1, 1 এবং 5 দুইটা ইনপুট দেওয়া আছে। এই এর ভ্যালু কত, এখানে 1 আর বি এর ভ্যালু 5, এবং 5 আর 1 যোগ করলে কত হয়, 6 হয়। সেটা কিন্তু এখানে আউটপুটে দেওয়া আছে। তার মানে কি, এটা কি তোমরা করতে পারবা কেউ? এখানে দেখো নোটের ভিতরে আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে ইউজ প্লাস অপারেটর। এই নোটটাও অনেক প্রবলেমের ক্ষেত্রে দেওয়া থাকে। তো চলো আমরা এই প্রবলেমের একটু সলভটা দেখে আসি। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে দেখো তোমাদের হেডার ফাইল লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে আমি একটা এক্সট্রা হেডার ফাইল অ্যাড করছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h। এটা তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, অ্যাজ ইউর উইশ। এটা হচ্ছে আমার, ধরো আমি যখন কোড রান করি তখন কোডের আউটপুটের সাথে অনেক উল্টোপাল্টা জিনিস বা আবিজাবি লেখা আসে। সো এই conio.h ব্যবহার করলে এইটা আসে না, এবং লাস্টে এই conio.h এর জন্য আমরা রিটার্নে ব্যবহার করতাম কি, রিটার্ন 0, আর এইটার জন্য ব্যবহার করা লাগে গেস ফাংশন। এই দুইটাই হচ্ছে এই conio.h ফাংশন ব্যবহারের বা হেডার ফাইল ব্যবহারের পার্থক্য। এখন দেখো আমাদের ওখানে কি বলছিল যে আমার দুইটা ভ্যারিয়েবল এ এবং বি। সো আমি প্রথমেই দুইটা ভ্যারিয়েবল এ এবং বি ইনিশিয়ালাইজ করে দিছি। এরপরে কি বলছে, আমার দুইটা ভ্যালু কি ইনপুট নিতে হবে না। তার মানে এইটা দেখো আমাদের স্ক্যানএফ ফাংশন কেন ব্যবহার করা হয়, এটা কি একটা লাইব্রেরির ফাংশন। এটা ব্যবহার করা হয় দুইটা, মানে কোনো কিছু ইউজারের কাছ থেকে রান টাইমে ইনপুট নেওয়ার জন্য। এখানে কি %d স্পেস %d, তার মানে কি আমার দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট নিতে হবে, এবং প্রথম যে ভ্যালুটা নেবে ওটা নিয়ে কিসের ভিতরে রাখবে, এ নামক ভ্যারিয়েবলের ভিতরে, এবং দ্বিতীয় যেটা নেবে ওটা নিয়ে বি নামক ভ্যারিয়েবলের ভিতরে রাখবে। এরপরে কি করবে, আমার যে আউটপুটে কি চাইছিল, এ প্লাস বি আউটপুটে চাইছিল, তার মানে এখানে প্রিন্টএফ ফাংশন আমার কি করে, আউটপুট দেখায়। তার মানে কি এ প্লাস বি যে ভ্যালুটা আসবে ওইটা আমার আউটপুটে দেখাই নেবে। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা তো এইখানে এই কোডের আগে একটা জিনিস প্রিন্টএফ লিখতাম না, যে প্রিন্টএফ, এখানে কি লিখতাম, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এটা লিখতাম না, এরকম কিছু তো একটা লিখতাম যাতে ইউজার বুঝতে পারে যে তার কি করতে হবে। এখন এইখানে কিন্তু প্রবলেমে দেখো আমার কোথাও বলে নাই এইরকম কিছু আউটপুটে আসা যাবে। এখানে ইনপুট কি দিছে 1 আর 5, আর আউটপুটে কি আসছে শুধুমাত্র 6। তার মানে আমি এইখানে যা চাইবে না তা আমি দিতে পারবো না, এই লাইনটা আমার এখানে লেখা যাবে না। যতটুক বলবে ততটুকু আমাদের করতে হবে, এর বাইরে দিলে আমাদের ওটা অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পারছো? আমার এই লাস্ট কথাটা কি কেউ বুঝতে পারছো? আরেকবার বুঝতে পারছি। আমরা এইখানে লিখতাম কি, এরকম একটা লাইন দিয়ে ইউজারের মেসেজ দিতাম না যে কোনো কিছু ইনপুট নেওয়ার আগে, প্রিন্ট এফ ফাংশন দিয়ে যে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এইটা দিলে কি হইতো, ইউজারের প্রথম প্রোগ্রাম রান হয়ে একটা ইউজারের মেসেজ দেখাইছো যে একটা এ এবং বি দুইটা ভ্যালু আমার ইনপুট দাও। কিন্তু এইখানে প্রবলেমে কিন্তু আমাদের কখনো বলে নাই যে আমাদের আউটপুটে ওরকম কিছু লেখা আসবে। এখানে ইনপুটে কি দিছে, 1 আর 5 ইনপুট দিছে, আউটপুটে শুধুমাত্র 6 সংখ্যাটা আউটপুটে আসছে। এখানে কিন্তু আর কোনো কিছু লেখা নাই। বুঝতে পারছো তোমরা? সো আমাদের এইখানে এই ধরনের কোনো মেসেজ লাইন প্রিন্ট করা যাবে না। ক্লিয়ার? যারা বোঝো নাই তারা কি বুঝতে পারছো? যারা বুঝছিলে না একটু রেসপন্স করো।
ভাইয়া বুঝতে পারছি, তবে আরেকবার যদি একটু বলতেন যে ইনক্লুড যে সিও এন আইও এইটা আর হচ্ছে নিচের রিটার্নের পরিবর্তে এইটা একটু কেন দেওয়া হয়েছে, একটু যদি আচ্ছা, আরেকবার একটু আমি বলতেন। বলছি। আচ্ছা, এই প্রোগ্রামটা আমি একটু রান করি। আচ্ছা, এখানে দেখো দিন আমার কিছু লেখা আসছে। না ভাইয়া কিছু লেখা না, আসে এখন আমি এখানে একটা সংখ্যা 20 ইনপুট দেব, আর একটা সংখ্যা 10 ইনপুট দিলাম। বলো তো আউটপুট কি আসার কথা? 30। 30 আসছে। জি আসছে। আচ্ছা, এখন দেখো দিন এর সাথে নিচেই আরও কি কিছু লেখা আসতো না? জি ভাই, অনেক কয়েকটা লাইন আসতো। লেখা আসতো, কিন্তু আমার কি আসছে? না ভাই। এই আসে নাই। এই না আসার কারণ হচ্ছে এই হেডার ফাইলটা হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ। আর এই হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ হেডার ফাইল ব্যবহার করলে একটা গেস ফাংশন ব্যবহার করা লাগে লাস্টে। আমরা লাস্টে কি ব্যবহার করতাম? রিটার্ন জিরো ব্যবহার করতাম না? জি ভাইয়া রিটার্ন জিরো। হ্যাঁ, আমি এটা ওই রিটার্ন প্রোগ্রাম জিরো ব্যবহারের পরিবর্তে এই কনিও ডট এইচ যেহেতু ব্যবহার করছি, যার কারণে এই গেস ফাংশনটা ব্যবহার করা লাগে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এখন যদি ভাই তোমরা আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, বলো। ভাইয়া, আপনি এই যে কোন ইউ ডট এইচ ব্যবহার করছেন, এটা কি আমাদের এটা ব্যবহার না করলেও হবে এখানে? আচ্ছা, আমরা তো স্টুডিও ডট এইচ দিই। এটা আমি কেটে দিলাম। এখানে কি ব্যবহার করব? রিটার্ন জিরো। রিটার্ন জিরো। এটা দেখো দিন আমি রান করতেছি। রান হয়েছে আমার প্রোগ্রাম। আসছে। এখন লেখা আসছে অনেক হ্যাঁ, লেখ লেখ। আমি এই লেখাটা না আনার জন্যই ওই ফাংশনটা ব্যবহার করছি। তোমরা যদি ওই ফাংশনটা ব্যবহার না করো তাইলেও প্রোগ্রাম রান করবে, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? জি ভাইয়া জি। আচ্ছা, মানে ভাইয়া কোন ইউ ডট এইচ দিলে ওই ওই এক লাইনটা আসবে না তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমাদের ওই জায়গাটা কমানোর জন্য আর কি, কোডের ভিতরে এমবিটা খরচ কম করার জন্য। এমবি খরচ না, এরপর এটা হচ্ছে ল্যাপটপে প্রেশার কম পড়ে, তাই ছাড়া কিছু না। আচ্ছা। আর ভাই হচ্ছে ওই বলছিলাম যখন কোডটা দেখাইতেছিলেন প্রবলেম গুলা, ওখানে যে 1 সেকেন্ড, মানে এখন ওইটা যদি আরেকবার একটু রিপিট করতেন দয়া করে। আচ্ছা, প্রবলেম সলভ কোডটা কি বুঝতে পারছো? জি ভাই, কোড বুঝতে পারছি। আচ্ছা, এখন এইখানে যে আমার 1 সেকেন্ড টাইম লিমিট দেওয়া রয়েছে, এই প্রবলেমটা রান হইতে কত সেকেন্ড টাইম লাগতেছে কেউ বলতে পারো? এখানে রান টাইম জন্য কেমনে দেখতে হয়? আচ্ছা, দেখি এটা রান সাবমিট দিয়ে তোমার দেখাইতে পারি কিনা। এখানেও টাইম আসে নাই।
আচ্ছা, ল্যাপটপে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এখানে এটা সাবমিট দিতে পারতেছি না। আমার এখানে অনলাইন আছে, অ্যাকাউন্ট নাই, যার কারণে এটা সাবমিট দিতে পারলাম না। তোমরা প্রবলেমটা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে কি পরের প্রবলেমে যাব নাকি এখানে কোনো কোশ্চেন আছে? ভাই নেক্সট প্রবলেমে যান। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। এখানে দ্বিতীয় প্রবলেমটা পড়ো। এখানে প্রবলেম হচ্ছে এ বাই বি প্রবলেম। এখানে টাইম লিমিটও কত? 1 সেকেন্ড, আর মেমোরি লিমিট 1,31,072 কিলোবাইট। সো এখানে প্রবলেমটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম হুইচ রিডস টু ইন্টিজার। তার মানে কি দুইটা ইন্টিজার ইনপুট নেবে এ এবং বি, অ্যান্ড ক্যালকুলেট দ্য ফলোয়িং ভ্যালুজ। এবং কি যে প্রোগ্রামটা ক্যালকুলেট করবে নিচের ভ্যালুগুলো কি কি আছে? এ ভাগ বি, যেটা কিসের ভিতরে অ্যাসাইন হবে? ডি এর ভিতরে, এবং এটা কি হবে? ইন্টিজার। তারপরে রিমাইন্ডার অফ এ ভাগ বি, এ ভাগ বি এর রিমাইন্ডার মানে কি ভাগশেষ, যেটা আর এর ভিতরে হবে, এবার এটাও কি হবে? ইন্টিজারে হবে। বাট এ ভাগ বি এটা কি একটা ভাগফল, যেটা এফ এর ভিতরে ইনসার্ট হবে, এবং এটা কি হবে? রিয়েল নাম্বার, মানে যে ফ্র্যাকশন ভ্যালুটা এটাও এখানে আসবে। তাহলে প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? আমাদের কি কি অপারেশন করতে হবে? আমাদের প্রথমে না ভাই, বুঝিনি। আচ্ছা, এখানে প্রথমে বলছে রাইট এ প্রোগ্রাম হুইচ রিডস টু ইন্টিজার্স এ অ্যান্ড বি। এ এবং বি দুইটা ইন্টিজার ভ্যালু রিড করতে পারে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, এবং ওই প্রোগ্রামটা কি করবে? ক্যালকুলেট দ্য ফলোয়িং ভ্যালুজ, যেটা এই যে তিনটা অপারেশন দেওয়া আছে এই ভ্যালুগুলো সে ক্যালকুলেট করবে, সেটা একটা প্রোগ্রাম লিখতে হবে। তিনটা কি কি? এ ভাগ বি, তার মানে কি বি দ্বারা এর ভাগ করতে হবে এবং ভাগফলটা ইন্টিজারে হইতে হবে। আর একটা কি? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। এ বি এর বি দ্বারা ভাগ করে যে ভাগশেষটা আসবে ওটা অবশ্যই ইন্টিজারে আসতে হবে। এবং এ ভাগ বি, এ দ্বারা মানে বি দ্বারা এর ভাগ করতে হবে, এবং ভাগফল যেটা আসবে সেটা রিয়েল নাম্বারে হইতে হবে। তার মানে এখানে সে শুধুমাত্র ইন্টিজার না, ভাগ করলে কি অনেক সময় মানে ভাগফলটা দশমিকে আসে না, সে দশমিক নাম্বারটাও আমার দেখাইতে হবে। বুঝতে পারছো? ভাই এবার মোটামুটি ক্লিয়ার। জি ভাই, বুঝতে আচ্ছা, পারছি। এখনো কি এমন কেউ আছো যে ভাই প্রবলেমটাই বুঝি নাই? জি ভাই, আরেকটু বলেন ভাই। আচ্ছা, আমার এখানে এমন একটা প্রোগ্রাম লিখতে বলছে, তার মানে কি সি প্রোগ্রামিং দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা প্রবলেম লিখব বা কোড লিখব, যে কোডের কাজ কি হবে? ওটা দুইটা ইন্টিজার ভ্যালু আমার রিড করবে। তার মানে কি ইউজারের কাছ থেকে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেবে, এবং ওটা কি করবে? ক্যালকুলেট দ্য ফলোয়িং ভ্যালুজ, যেটা ভ্যালু মানে ক্যালকুলেশন করবে কি কি? একটা হচ্ছে এ ভাগ বি, যে ভাগফলটা হবে হচ্ছে আমার ইন্টিজারে আসবে। আরেকটা আসবে হচ্ছে রিমাইন্ডার অফ এ ভাগ বি,
এ কে বি দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা আসে সেটাও ইন্টিজারে কাউন্ট করতে হবে। এবং লাস্টে কি এ ভাগ বি ইন রিয়েল নাম্বার, এ রে বি দ্বারা ভাগ করতে হবে, যে ভাগফলটা আসবে ওটা দশমিক সহ, তার মানে রিয়েল নাম্বার, বাস্তব যে সংখ্যা সেই সংখ্যাটাই আউটপুটে দেখাইতে হবে। বুঝাইতে পারছি? জি ভাই বুঝতে পারছি, প্রবলেমটা ক্লিয়ার। এবার ইনপুটে আমার কি বলছে, দুইটা ইন্টিজার, টু ইন্টিজার্স এ অ্যান্ড বি, দুইটা ইন্টিজার এ এবং বি আমার ইনপুট নেবে আর গিভেন ইন এ লাইন, তার মানে কি যেটা একটা লাইনে আমার ইনপুট দিয়ে দিবে। তার মানে এ এবং বি আমার এক লাইনে ইনপুট নিতে হবে। এরপরে কি বলছে, আউটপুটে কি দেখবে, ডি আর অ্যান্ড এফ। এই ডি কী ছিল, এই যে ভাগফলের যে ইন্টিজার ভ্যালুটা, আর ছিল হচ্ছে আমার রিমাইন্ডার, এ কে বি দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা হচ্ছে আর, আর এফটা হচ্ছে আমার কি ফ্র্যাকশনাল ভ্যালু বা হচ্ছে রিয়েল নাম্বার। দুই এর বি দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা দশমিকেও যাওয়া আসুক সেটাও আমার দেখাইতে হবে। বোঝা গেছে? বাই এটা কিভাবে আউটপুট দিতে বলছে, সেপারেট বাই এ স্পেস ইন এ লাইন, তার মানে একটা লাইনেই আমার আউটপুটটা দেখাইতে হবে। তার মানে কি আমি এই যে ডি আর এফ এইটা দেখানোর জন্য কি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে পারবো? ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলে কি হবে না, এইখানে ডি আসবে না, তার নিচেই আর, তার নিচেই এফ। কিন্তু এইভাবে তো আমাদের দেখাতে বলিনি, আমার আউটপুটটা আসতে বলছে কিভাবে, প্রিন্ট ডি আর অ্যান্ড এফ সেপারেট বাই এ স্পেস, এদের মাঝখানে শুধুমাত্র একটা স্পেস থাকবে এবং একটা লাইনেই প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে বলছে ফর এফ, তার মানে কি এফ আমার কি ছিল, এই যে এ কে বি দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আসতো সেটাই আমার এফ ছিল না, এবং এটা কিসে ছিল, রিয়েল নাম্বারে। সো এই যে এফটা, ফর এফ দ্য আউটপুট শুড নট কন্টেইন এ অ্যাবসোলুট ইরর গ্রেটার দ্যান 10⁻⁵। তার মানে হচ্ছে আমার 10⁻⁵ মানে কি, দশমিকের পরে 5টা সংখ্যা থাকবে। বুঝাইতে পারছি তোমাদের? ফর এফ দ্য আউটপুট শুড নট কন্টেইন, মানে এই আউটপুটটা ধারণ করতে পারবে না অ্যাবসোলুট ইরর গ্রেটার দ্যান 10⁵, তার মানে 10⁻⁵ দ্বারা, মানে দশমিকের পরে 5টা সংখ্যা পর্যন্ত ও ডিজিট কাউন্ট করলে যেন কোনো ইরর না দেখায়। তার মানে দশমিকের পরে আমার 5 ঘর পর্যন্ত, ন্যূনতম 5 ঘর পর্যন্ত তো আমার হিসাব করাই লাগবে। ক্লিয়ার? আমরা সাধারণত কি করি, যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রাখি, এরপরে চতুর্থ ঘরে যদি 5-এর বেশি হয় তাহলে তৃতীয় ঘরের 1 যোগ করে দিই, কিন্তু এইখানে ওইটা করা যাবে না। ক্লিয়ার? এবং এখানে কনস্ট্যান্ট, তার মানে কি তোমার এখানে কিছু বাধ্যবাধকতা দিয়ে দিছে, সেটা কি, এ এবং বি এর ভ্যালু 10⁹ এর সমান অথবা নিচে হবে। কি বলছে, 1 থেকে বড় এবং 10⁹ এর নিচে হবে। এর মানে কি, আমরা এটা ইন্টিজারে ব্যবহার করতে পারবো নাকি লং লং নেওয়া লাগবে? আমার ইন্টিজারের লাস্ট লিমিট কত ছিল, 10⁹ ছিল না, যে আমরা 1 থেকে 10⁹ পর্যন্ত নাম্বার আমরা তোমার ইন্টিজার নামক ভ্যারিয়েবল নিতে পারবো। এটা কি বুঝতে পারছো তোমরা? দেখ 10⁹ মানে এটা কি বির বড় বা সমান হবে এরকম কিছু? আমার এ এবং বি এর যত ভ্যালুই দিক সেই ভ্যালুটা কিসের ভিতরে থাকবে, 1 থেকে 10⁹ এর ভিতরে থাকবে। তাহলে ভিতরে থাকলে তো শুধু ইন্টিজার দিলেই হচ্ছে। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলছি। আমাদের তো ইন্টিজার শেখাইছে, লং লং শেখাইছে, তারপরে ডাবল শেখাইছে, ফ্লট শেখাইছে। এইগুলো কেন শেখাইছে, এই ক্রাইটেরিয়া জন্য আমরা ব্রেকডাউন করতে পারি যে আমার কখন লং লং নিতে হবে, কখন ইন্টিজার নিতে হবে, কখন ডাবল নিতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখো আমাদের এখানে স্যাম্পল ইনপুট কি দিয়েছে, 3 এবং 2 হচ্ছে আমার স্যাম্পল ইনপুট, এবং এর আউটপুটগুলো কিভাবে আসছে দেখো। প্রথম
3 যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1.5 হবে না? এখন আমার প্রথম যেটা আউটপুটে দেখাইতে বলছিল সেটা কি ছিল? ডি না? এখন দেখো ডি আমার কিসে নিতে হবে? ইন্টিজারে। এখন ইন্টিজারে কি দশমিকের পরের সংখ্যাও নেয়? না ভাই, নেয় না। নেয় না, যার কারণে আউটপুট আমার কি আসবে? শুধুমাত্র অন আসবে। বুঝাইতে পারছি? এবার পরে দেখো একটা হোয়াইট স্পেস প্রিন্ট করছে। এটা কি আমার একটা হোয়াইট স্পেস? এটা বলছিল এখানে সেপারেট বাই এ স্পেস। তার মানে এই যে 3টা নাম্বার প্রিন্ট হবে এর মাঝখানে শুধুমাত্র একটা স্পেস থাকবে। দেওয়া আছে স্পেস। স্পেস দেওয়াটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার তারপরে কি বলছে? আর হচ্ছে আমার রিমাইন্ডার। দেখো 3কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে একবার যায় এবং ভাগশেষ কত থাকে? 1 থাকে না? এবং এইটা কিসে নিতে বলছে? আমার ইন্টিজারে, যার কারণে দেখো শুধুমাত্র আমার অনই প্রিন্ট হয়েছে। এবার লাস্টে আমার কি বলছিল? একে বি দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলটা আমার রিয়েল নাম্বারে হইতে হবে। একে যদি আমি বি দ্বারা ভাগ করি তাহলে 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে কি? 1.5। এবং এখানে আমার একটা কথা এখানে বলে দিছিল যে অ্যাবসোলুট ফর এফ দ্য আউটপুট শুড নট কন্টেইন দ্য অ্যাবসোলুট ইরর গ্রেটার দ্যান 10⁹9। তার মানে 10⁹9 পর্যন্ত 10⁵ পর্যন্ত ক্যালকুলেশন করলে যেন আমার কোনো ইরর না দেখা দেয়। দেখো এখানে আমার দশমিকের পরে 5টা ঘর পর্যন্ত রাখাই লাগছে। কত? এখানে 1.5 আর লাস্টের ঘরগুলো কত? 0 0। বুঝাইতে পারছি? এখন চলো আমরা এর কোডটা একটু দেখি। এখানে প্রথমে আমার কি হেডার ফাইল লিখছি, এইটা হচ্ছে আমার মেইন ফাংশন শুরু করছি। মেইন ফাংশনের প্রথমে আমার কি ছিল? এ আর বি নামক 2টা ভ্যারিয়েবল ছিল, সেই 2টা ভ্যারিয়েবল আমি ইনিশিয়ালাইজ করছি। এরপরে কি স্ক্যানএফের মাধ্যমে এ এবং বি 2টা ভ্যালু আমি ইনপুট নিয়ে নিছি। এরপর আমি এইখানে এই যে ইটা ব্যবহার করছি, তোমরা এইটাও ব্যবহার না করে কি ব্যবহার করতে পারো? এখানে যেটা দেওয়া ছিল, এখানে আমার ডি এর ভিতরে রাখতে বলছিল না? আমার ডি এর ভিতরে রাখতে বলছিল, সো আমি এখানে ডিও ব্যবহার করতে পারি। বাট তুমি আমি যেটা ব্যবহার করছি ওটাও ব্যবহার করতে পারো। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝাইতে বুঝছি। আচ্ছা, এখন আমি তোমাদের সুবিধার জন্য এখানে ডিও দিয়ে দিতে পারলাম। তার মানে কি এখানে যা বলবে আমি ভেরিয়েবল আমার মতো করেও ব্যবহার করতে পারি। এরপরে দ্বিতীয় যেটা বলছে সেটা কিসে? রিমাইন্ডার আর এর ভিতরে রাখছে। আমি এখানে ডিরেক্ট রিমাইন্ডার বানান করে দিয়ে দিতেছি। তোমরা চাইলে এখানে আরও ব্যবহার করতে পারো। এবং লাস্টে যেটা কি বলছে? এ ভাগ বি ফ্র্যাকশন, মানে এটা এফ এর ভিতরে ইন রিয়েল নাম্বার। আমি চাইলে এখানে রিয়েল নাম্বারও এফও দিতে পারি। এখন এইখানে দেখো একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার এই জিনিসটা কি তোমরা আগে কখনো দেখছো? ব্র্যাকেটের ভিতরে ডেটা টাইপ লেখা। না ভাই, এটা তো দেখি না। না ভাইয়া, দেখি নাই। হ্যাঁ, এই জিনিসটা তাইলে নতুন হয়ে গেল না? এখন এই জিনিসটার কাজ কি আমার? এই জিনিসটাকে বলা হয় টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কি? দেখো আমি যখন এখানে ইনিশিয়ালাইজ করছিলাম তখন এটা কিসে ছিল? ইন্টিজারে ছিল না? এখন ইন্টিজারে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি আমার ফ্র্যাকশনাল ভ্যালু আসবে? বা দশমিকের পরে যে ভ্যালুটা ওই ভ্যালুগুলো আসবে? কখনোই না, যদি আমি ইন্টিজার ব্যবহার করি, কারণ ইন্টিজার তো দশমিকের পরের সংখ্যা নেয় না। যার কারণে আমার এই যে ভ্যালুটা এর বি দ্বারা ভাগ করে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিতে হবে, এইটাও আমার কিসে রাখতে হবে? ডাবলের ভিতরে আমি নিয়ে নিছি। এখন যদি তোমরা বলো যে না ভাই আমরা ডাবল নিব না, আমরা ফ্লট নেব, তোমরা ফ্লটও নিতে পারো। কিন্তু ফ্লট নিলে একটা সমস্যা কি বলো দিন? তোমাদের ফ্লট নিলে সমস্যা হচ্ছে এইখানে, ফ্লটের রেঞ্জ কত ছিল? 10⁵ না? তোমাদের কি মনে আছে রিয়ন ভাই যে সাইজ বোঝাইছিল?
আসো তোমরা একটু জি রেসপন্স ভাইয়া। করো। ভাইয়া আছে। ফ্লটের ভ্যালু রেঞ্জ কত দিছিল? 10⁵ না? অন থেকে 10⁵, বাট এখানে আমার লিমিট কি দেওয়া আছে? অন থেকে 10⁹, যার কারণে তোমরা যদি এইখানে ফ্লট ব্যবহার করো সেক্ষেত্রেও আমার আউটপুট দিবে না, এক্স্যাক্টলি আউটপুট দিবে না। যদি কখনো এ এবং বি এর কোনোটার ভ্যালু 10⁵ আপ করে তখন ফ্লট কিন্তু ওই নাম্বারটা নিয়ে কাজ করতে পারে না। যার কারণে আমার এখানে যেহেতু বলে দেওয়া আছে এ এবং বি এর ভ্যালু 1 থেকে 10⁹ এর ভিতরে হইতে পারে, যার কারণে আমার এখানে ডাবল ভ্যারিয়েবল বা ডাবল ডেটা টাইপ নেওয়া লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ডাবল কেন নিছি এটা তো বুঝতে পারছি। এখন এইখানে কি করছি, আমার যেহেতু ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল এ এবং বি ছিল, ওইটাকে আমি এখানে এসে ডাবল নামক ডেটা টাইপে কনভার্ট করে নিছি। তার মানে তোমার কাছে যদি আমি 10 টাকা দিই, এখানে হয়ে যাবে কত? 10.00 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝতে পারলে এই লাইনটা একটু জটিল আছে, সবাই একটু ভাইয়া না বলছিলাম বুঝলে হচ্ছে যে প্রশ্ন করো। বলো। ফ্লোট না দিয়ে ওই যে আমরা ফ্লোটার হচ্ছে লং লং না দিয়ে ডাবল দিলাম আর কি, এটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা, আমার এখানে ফ্লটের ডেটা সাইজ কত ছিল? 1 থেকে 10⁵ না? 16 তোমাদের বাইটস আর 5 থেকে 6-7 ডিজিট এটুকু মনে আছে ভাই। হ্যাঁ, 6-7 ডিজিট, মানে 6 ডিজিট পর্যন্ত আছে 10⁵। এখন এইখানে দেখো আমার বলে দেওয়া আছে কি 10⁹ মানে কত? একের পরে কয়টা শূন্য? 9টা শূন্য না? জি তাহলে এখানে কয়টা ডিজিট কাউন্ট করতেছে? 10টা ডিজিট। জি এখন আমার ফ্লট কি সর্বোচ্চ কয়টা ডিজিট কাউন্ট করতে পারে? 10⁵ পর্যন্ত। হ্যাঁ আছে। তাইলে এইখানে এ বি এর ভ্যালু 10⁵ এর থেকেও তো বেশি হইতে পারে। এখানেই তো বলে দিছে যে আমার যে ভ্যালুটা এ এবং বি এর ভ্যালু, তার মানে এ এর ভ্যালু কত হইতে পারে? তোমার 10⁹ও হইতে পারে। 10⁹ মানে কত? একের পরে 9টা শূন্য। এই যে সংখ্যাটা, এটা কি একটা হিউজ নাম্বার না? জি এখন এইটাকে তুমি 10⁵ ফ্লটের নিতে পারবা? তার মানে এখানে লাস্টটা থেকে কয়টা সংখ্যা বাদ যাবে বলো দিন? এই 3টা সংখ্যা বাদ চলে যাবে না? তার মানে কি তুমি যে সংখ্যা ইনপুট দিচ্ছ ওকে ওই সংখ্যা নিয়ে কাজ করতে পারবে? ওই যে রিয়ন ভাই তোমাদেরকে বোঝাইছিল তোমাদের বাজারের ব্যাগে সর্বোচ্চ 5 কেজি ধরতে পারে, তুমি যদি সেইখানে 10 কেজি ওজনের কিছু ঢোকাও তাহলে ছিঁড়ে যাবে না? জি ভাইয়া। যার কারণে আমার একটু শক্ত বা মজবুত ব্যাগ ব্যবহার করতে হবে, যার কারণে আমি এখানে ফ্লট ব্যবহার না করে ডাবল ব্যবহার করব। ক্লিয়ার? ক্লিয়ার তো ভাই। তবে হচ্ছে ডাবলে তো আমরা হচ্ছে 15 থেকে 16টা ডিজিট রাখতে পারি, এখানে আবার কিন্তু 9 থেকে বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তুমি যদি ব্যাগের ধারণ ক্ষমতা 10 কেজি হয় তাহলে ওই ব্যাগে কি তুমি 5 কেজি জিনিস নিতে পারবে না? পারবো। হ্যাঁ, তাহলে তোমার জন্য কি এটা নেওয়া সুবিধা। এখন আমি তো হচ্ছে 5 কেজির ব্যাগে 10 কেজির মাল উঠাইতে পারতেছি না, যার কারণে বাধ্য হয়ে আমার 15 কেজির ব্যাগে 10 কেজি মাল উঠাইতে হচ্ছে। কারণ আমার তো আছেই 2টা ব্যাগ, একটা হচ্ছে 5 কেজি নিতে পারে আর একটা 15 কেজি নিতে পারে। এখন 5 কেজির ব্যাগ নিলে তো আমার সিরিয়াস জিনিসটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমার সুবিধার জন্য আমি 15 কেজির ব্যাগে 10 কেজির জিনিস ব্যবহার করতেছি। ঠিক আছে, এইবার ভাই ক্লিয়ার। আচ্ছা, আর ভাই হচ্ছে আরেকটা প্রশ্ন করি, এখানে যদি হচ্ছে আমরা হচ্ছে ভুলবশত ডাবল না ইউজ করে লং লং ইউজ করি, তাহলে এই ব্যাগটা তো আমার আরো বেশি বড়, এখানে তো মনে হয় সমস্যা হওয়ার কথা ছিল না। আচ্ছা, ওইখানে দেখো দিন আমার এখানে মেমোরি সাইজ কত দেওয়া আছে? একটা মেমোরি সাইজ দেওয়া আছে না? জি ভাই। জি ভাই, একটা মেমোরি স্পেস আছে। এখন তুমি দেখা গেল ওইটা যখন অ্যারে ডিক্লেয়ার করবা এই প্রবলেমে কোনো সমস্যা হবে না। তুমি যদি লং লং এর অ্যারে নাও তাহলে অ্যারে ডিক্লেয়ার করার সাথে সাথে কি ও মেমোরি স্ট্যাক করে ফেলে না? জি ভাইয়া। এখন তুমি দেখা গেল অ্যারের ক্ষেত্রে এই কাজটা করে বসলে, এখন ও তো মেমোরি বেশি নিয়ে পড়ে থাকবে। তার মানে কি তুমি বেশিও নিতে পারবা না সব সময়, আবার সব সময় কমও নিতে পারবা না।
এটা বুঝতেই হবে যে আমি কোন ক্ষেত্রে কোন জিনিসটা নেব এবং কেন নেব। জি ভাই, বুঝতে এবার পারছি? ক্লিয়ার হলো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? তোমরা যত প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিতে রেডি আছি, সমস্যা নেই। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। যদি বলো যে এখানে বুঝি নাই, আলাদাভাবে বুঝবো, সেটাও বোঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, বলছিলাম ভাই এই কি প্রবলেমটা কত প্রিন্ট নম্বর এর প্রবলেম, যে এটা আপনি যদি একটু বলে ফাইভ দিতেন। লিখতেছেন ভাই, এটা কি জি, এই প্রবলেমটা কত প্রিন্ট নম্বর এর? প্রবলেম? আমি প্রবলেমের লিঙ্ক দিয়ে দিছি, এটা কোনো নাম্বার প্রবলেম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমার শোনা একটা যাচ্ছে প্রশ্ন, আমার কথা? তোমাদের নেট প্রবলেম, তাই ছাড়া আমি আর কিছু বলতে পারতেছি না। একটা প্রশ্ন ছিল। জি, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা তো ডাবল এর আগে লিখতাম, বির আগে ডাবল লিখতে পারতাম না, বা আমরা ডাবল এ স্ল্যাশ ডাবল গুলো লিখতে পারতাম না? আমরা এই যে ডি এবং আর এই দুইটাও ডাবলে নিতে পারতাম কি না? হ্যাঁ, আচ্ছা, বিটাকে আমরা ডাবল লিখতে পারতাম না, যে ডাবল এ ইকুয়াল ডাবল এ প্লাস বি, আমরা ডাবল বি লিখতে পারতাম না এখানে? হ্যাঁ, তুমি এইখানে ডবল এ দিলে আর কোথায় কোথায় ডবলে লেখা যেত বলো দিন? এই সব জায়গায় ডবলে দেওয়া লাগতো। বুঝাইতে পারছি? ও প্রশ্ন করছে, ও বলবো। আর কারো কোনো প্রশ্ন আছে? যতক্ষণ প্রশ্ন থাকবে আমি নেক্সট প্রবলেমে যাব না। না, আমি বলছি যে ডাবল এ ইকুয়াল ডাবল এ, আমি এটার কথা বলছি। এখানে আমরা যদি স্ল্যাশ ডাবল বি দিতাম তাহলে কি কোনো সমস্যা হতো? এইখানে তুমি যে নামে ডিক্লেয়ার করবা, এইখানে সব জায়গায় তোমার সেই নামই দেওয়া লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমার একটা প্রশ্ন ভাই, যে প্রিন্ট এর ভিতরে ফাইভ এফটা ভাই বুঝলাম না। হ্যাঁ আসছি, আমি তো এখনো এই লাইনে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো লাইনটা গেছি। আচ্ছা, হয়েছে সবার? আর কারোর কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা, এখন আমার দশমিকের পরে কয় ঘর রাখতে হবে? 5 ঘর না? জি ভাই, 5 ঘর। তোমাদেরকে দেখাইছিল যে এই যে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এগুলোর কাজ। ভাই এটা হচ্ছে আপনি এনের কাজ দেখেছেন। দেখাইছিল, এনের কাজ যে এনের হ্যাঁ, দিলে এই হচ্ছে ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন দিলে এর কাজ হচ্ছে একটা নিউ লাইন নিচে নাম লাইনটা। প্রিন্ট করে দেবে। এখন এইখানে হচ্ছে পার্সেন্ট পয়েন্ট ফাইভ এফ, এর মানে হচ্ছে দশমিকের পরে তুমি 5টা অঙ্ক রাখবা। এখন যদি আমি এখানে 0.2f দিই তাহলে কি হবে? দশমিকের পরে 2 ঘর রাখবে। যদি 0.3f দিই তাহলে দশমিকের পরে আমার 3 ঘর রাখবে। ক্লিয়ার? আমার এখানে একটা কন্ডিশন দিয়ে দিছিল কি 10⁻⁻5, তার মানে কি দশমিকের পরে 5 ঘর থাকবে, যার কারণে আমার এখানে 0.5f ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এখন তোমরা এখানে চাইলে এলএফও ব্যবহার করতে পারো। আর কারোর কোনো প্রশ্ন আছে? না ভাই, আর প্রশ্ন নাই। আমি পরের প্রবলেমে যাই। ভাইয়া, হ্যাঁ বলো। এই এলএফ এর বিষয়টা বুঝি না, একবার বলবেন? আচ্ছা, আমাদের ডাবলের জন্য আমরা কোন, এটারে কি বলে, ডেটা টাইপ, আচ্ছা এটারে কি বলে আমি নাম ভুলে গেছি। এই যে ডি, এই ইন্টিজারের জন্য আমরা কি ব্যবহার করি? পার্সেন্ট ডি। ফ্লটের জন্য কি ব্যবহার করি? পার্সেন্ট এফ। ক্যারেক্টারের জি জন্য কি? পার্সেন্ট সি। আর ডাবলের জন্য কি? পার্সেন্ট এলএফ ব্যবহার করে না? জি জি। হ্যাঁ, এবার কি বুঝতে পারছো যে আমি যেহেতু এখানে ডাবল ব্যবহার করছি, যার কারণে এখানে পার্সেন্ট এলএফ ব্যবহার করব। এখন যেহেতু আমার দশমিকের পরে 5 ঘর বলছে, যার কারণে পার্সেন্ট 0.5f ব্যবহার করব। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আমি তাইলে পরের প্রবলেমে যাই। কোড রান করছি, মিলছে। এটা কি বললা বুঝি নাই। ভাই ও কোড বলতে রান, আচ্ছা, এটা রান করব, সরি। ভাই ও বলতে চাইছে যে কোড রান করছে কিন্তু মিলছে, এটা বলতে চাইছে।
চলো আমরাও একটু রান করে দেখি। আমাদের ওখানে ইনপুট কি কি দেওয়া ছিল? 3 আর হচ্ছে কি 2 না? জি ভাই, আচ্ছা, আউটপুট দেখো দিন মিলছে? জি ভাই মিলছে 1 1 1.5, জি ভাই মিলছে। আচ্ছা, এখন এই যে তোমাদের একটা 0.5 দেখালাম, এখানে আরেকটা কি 0.3 দিয়ে দেখে রান হয় কিনা। এই সরি, সেভ দেওয়া হয়নি। কি হলো? আরে আমার এখানে সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটিতে এটা রান করতে দিচ্ছে না, একটা এক্সটেনশন ব্যবহার করা এই কোড রান করার জন্য। What's the problem be? কত ঘর আসছে দেখো দিন দশমিকের পরে? 3 ঘর আসছে, দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া 3 ঘর আসছে। 3 ঘর আসছে। ঠিক আমি করে এখানে, একবার একটু দেখান, আমরা দেখতে পাই না। আমরা এখানে কি ব্যবহার করছিলাম? পার্সেন্ট 0.3f, যার কারণে কি আমার দশমিকের পরে 3 ঘর আসছে। ক্লিয়ার? তাহলে এখানে 0.5 0.3f এর মানে বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের প্রবলেমে যাই। তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো, নাইলে তো আমি কিছুই বুঝতে পারবো না তোমরা আসো কি নাই, বুঝতেছো কি বুঝতেছো না। আচ্ছা, আমাদের এই দুইটা প্রবলেম হয়ে গেছে। এখন 3 নাম্বার প্রবলেম দেখো। এ রোটেট, এই প্রবলেমের নাম কি? এ রোটেট। এখানে দেখো টাইম লিমিট কত দেওয়া আছে? 2 সেকেন্ড এবং মেমোরি 1024। আচ্ছা, এখানে এমবি হবে, এমআইবি কেন দেশে জানি না, নাকি এমআইবিও কোনো একক, যাই হোক ওটা আমাদের দরকার নাই। টাইম লিমিট কত? 2 সেকেন্ড এবং মেমোরি লিমিট যাও কিছু একটা দেওয়া আছে। এখন এইখানে প্রবলেম স্টেটমেন্টে কি দেওয়া আছে? যে লেটস এক্স ওয়াই জেড ডিনোট দ্য 3 ডিজিট ইন্টিজার। এক্স ওয়াই জেড আমার 3টা ডিজিট রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে ইন্টিজার, হুজ ডিজিটস আর এক্স ওয়াই জেড। তার মানে যদি আমি 1 2 3 3টা সংখ্যা লিখি, তাহলে তার এক্স কত হবে? 1, ওয়াই হবে 2, জেড হবে 3। এটা কি তোমরা বুঝতে পারছো? প্রথম লাইনটার মানে কি সবাই বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। কেউ না বুঝতে পারলে অবশ্যই রেসপন্স করবা। কে বুঝলো কেউ বুঝলো না তোমার দেখার দরকার নেই, তুমি বোঝো না, এটাই মেন কথা। ক্লিয়ার? আচ্ছা, এখানে তারপরে কি আছে? গিভেন এ 3 ডিজিট ইন্টিজার, 3 ডিজিটের একটা ইন্টিজার দেওয়া আছে, সেটা কত হতে পারে? 123, 222। তার মানে কি আমার মেইনলি 3টা অঙ্ক থাকতে হবে একটা সংখ্যায়। বুঝতে পারছি? একটা সংখ্যায় 3টা ডিজিট থাকতে হবে, যেটা কি হতে হবে? একটা ইন্টিজার, নান অফ হুজ ডিজিট ইজ 0, যেটার কোনোটাই আমার 0 হইতে পারবে না। এই যে এক্স ওয়াই জেড আমার 3টা ডিজিটের একটা সংখ্যা, এই সংখ্যার কোনো ডিজিটই 0 হইতে পারবে না। এমন হইলে তোমার বের করতে বলছে কি? এ বি সি প্লাস বিসি এ প্লাস সি এ বি। এইটা
যোগ করে যেটা হয় সেটা বের করতে বলছে। এখন এখানে কনস্ট্যান্ট আমাদের কি নির্দেশনা দেওয়া আছে, এ বি ইজ এ 3 ডিজিট ইন্টিজার এ বি সি নান অফ হুজ ডিজিট ইজ 0। আচ্ছা, এটা তো আমার উপরেই বলে দেওয়া আছে। এরপর আমার ইনপুটে কি বলছে, ইনপুট ইজ গিভেন ফ্রম এ স্ট্যান্ডার্ড ইনপুট ইন দ্য ফলোয়িং ফরম্যাট। একটা এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে ইনপুটটা দেওয়া থাকবে এবং আউটপুট কি বলছে, প্রিন্ট দ্য অ্যান্সার। অ্যান্সার মানে কি, আমার এই যে এবিসি, বিসিএ, সিএবি এই তিনটার যোগ করে যেটা আসবে সেটা আমার আউটপুটে দেখাইতে হবে, তাই না? এই প্রবলেমটা একটু কঠিন আছে, তোমরা কি বুঝতে পারছো? কেউ না বুঝতে পারলে কাইন্ডলি একটু রেসপন্স করো যে ভাই প্রবলেমই বুঝি নাই। ভাই আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমার এখানে তিনটা ডিজিট, তিনটা ডিজিট কি কি হইতে পারে, 1 2 3 হইতে পারে না? 1 2 3 কি আমার তিন অঙ্কের একটা সংখ্যা না? একটু আনমিউট করে রেসপন্স করো। জি ভাই। 3 অঙ্কের একটা সংখ্যা। এখন আমি যদি এখানে বলি এক্স ওয়াই জেড এর সাথে কম্পেয়ার করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 1, আমার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 2, 2 এবং জেড ইজ ইকুয়াল টু কী হবে, 3। এইটা এটা কি বুঝতে পারছো যে 1 জি 2 ভাই। 3 যদি একটা সংখ্যা হয় তাহলে এক্স হবে 1, ওয়াই হবে 2 এবং জেড হবে 3। এইখানে এরকম যদি হয় তাহলে গিভেন এ 3 ডিজিট ইন্টিজার, তোমার একটা ইন্টিজার দেওয়া হবে যেটা হচ্ছে 3 ডিজিটের, যেটা হবে কি এ বি সি। তার মানে এখানে এক্স ওয়াই জেড না লিখে আমার লিখতে হবে কি এ বি আর হচ্ছে সি। এইটা যে আমার এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2, সি ইজ ইকুয়াল টু 3, এরকম যদি হয় তাহলে তোমার নান অফ ওজ ডিজিট ইজ 0, যেটার কোনোটা এখানে এ বি সি কোনোটার ভ্যালু আমার 0 হইতে পারবে না। তার মানে বি ইজ ইকুয়াল টু কি 0, আমার এইটা কোনো দিনই পসিবল না। বোঝা গেছে? বি কখনো 0 হবে না, এ কখনো 0 হবে না, সিও কখনো 0 হবে না। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিটই হইতে পারে। বুঝতে পারছি? এইরকম যদি হয় তাহলে আমার এবিসি সমান কত হবে, 1 5 3, তারপরে কি আছে বিসিএ, বিসিএ সমান কত হবে 5, তারপরে কত বলো দিন, বিসিএ সমান কত হবে, 5 3 1 5 3 3 1, 1, আর সিএবি সমান তারপর 3 3 1 1, 5। 3 1 5। বুঝতে পারছো? এই তিনটা সংখ্যা যোগ করলে যোগফল যেটা আসবে ওইটা আমার কি আউটপুটে দেখাইতে হবে। ক্লিয়ার? এই তিনটা সংখ্যার যোগ করলে যেটা আসবে সেটা আমার আউটপুটে দেখাইতে হবে। তার মানে কি এইটা সমান সমান কত হবে সেইটা আমার বের করতে হবে। ক্লিয়ার? এখনো কি কেউ আসো যে ভাই প্রবলেম বুঝি নাই? এখনো না বুঝলে আমি আবার বোঝাবো, আসো কেউ? না ভাই বুঝছি। আচ্ছা, এখন তাইলে দেখো প্রবলেমটা, আমি প্রবলেম তো বুঝতে পারছো। এখানে দেখো একটা স্যাম্পল আউটপুট একটু দেখাই। স্যাম্পল ইনপুট কি আছে 1 2 3, এটা তো। এখন স্যাম্পল আউটপুট কত আমার 6 6 6। এখন দেখো এইটা আমি কম্বিনেশন করে দেখি এ বি সি,
এটা কি বি সি এ, আর এটা কি সি এ বি। তার মানে কি এই কম্বিনেশন দেখো, তিনটা যোগ করলে 2 আর 1 3, আর 3 কত 6, লাস্টে 6, এবার কত 1 3 আর 1 4 আর 2 6, 3 আর 2 5 আর 1 6 আসছে। প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখানেও দেখো একটা ইনপুট দিছে কি 3টা 9, এর 3টা কম্বিনেশন এ বি সি সবগুলোই তো কি সমান 9, যার কারণে দেখো এ বি সি, বি এ সি, সি এ বি তিনোটাই কি 999। এটা 3টা যোগ করলে কত হয় 2997, দেখো সেটাই আউটপুটে আসছে। এখন তোমরা প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখন আমরা কোডে যাই। কোডটা এখানে দেখো, এখানে আমার একটা নাম্বার ইনপুট নিতে বলছে না, সো আমি একটা নাম্বার এন ডিক্লেয়ার করছি। এখানে তোমরা এন ডিক্লেয়ার না করে তোমাদের ইচ্ছা মতো এক্স ওয়াই জেডও ডিক্লেয়ার করতে পারো। সো আমার যেহেতু এন ভালো লাগছে আমি এন দিছি। এখন এনটা কি, আমার ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে আমার কত নিছি এন। ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা আমি এনের ভিতরে রাখছি। এখন এই এন থেকে কি আমার প্রত্যেকটা ডিজিট আলাদা করতে হবে না? প্রত্যেকটা ডিজিট কি আলাদা করতে হবে? ধরো আমার এখানে দেওয়া আছে কত 123, তাহলে আমার এইখানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, সরি এ ইজ ইকুয়াল টু কত হবে 1 হইতে হবে না? এইখানে এই লাইনে ঠিক তাই করা হয়েছে। ধরো আমি 123 রে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় বলতে পারো? 1.23। আমরা এখানে কি নিছি, ইন্টিজার ডাটা টাইপ নিছি না? ইন্টিজারে কি দশমিকের পরের সংখ্যা নেয়? না ভাই, নেয় না। নেয় না, তাহলে এখানে এর ভিতরে আমার কত ঢুকবে বলো? আমার 1 আসবে না? 123 রে তোমরা ক্যালকুলেটরে ভাগ করো, শুধু 123 1 রে আসবে ভাই। 100 দিয়ে ভাগ করলে 1.23 দশমিকের আগে কত থাকে, শুধুমাত্র 1 থাকে না? জি ভাই। যার কারণে আমার এখানে কি করা হয়েছে, যে নাম্বারটা আসছে ওটারে 100 দ্বারা ভাগ করলে, কারণ কি এখানে বলে দিয়েছে যে আমার যে নাম্বারটা দেবে ওটা 3 ডিজিটের হবে। সো এইখানে 100 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হবে হচ্ছে আমার এর সমান। এবার তোমরা এ বের করতে পারলাম, তাহলে এবার বি বের করতে হবে কিভাবে? বি বের করার ক্ষেত্রে দেখো কি ট্রিক অবলম্বন করা হয়েছে। আমার এন রে যদি আমি 10 দ্বারা ভাগ করি, আমার এখানে এন ইজ ইকুয়াল টু কত বলো? এন ইজ ইকুয়াল টু 123। এবার 123 রে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমার কত আসবে না? 12.3। এইটা করলে আসবে না 12। এবার 12 রে যদি আমি পার্সেন্ট কত দিছি আমার 10 না, এই 12 রে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগফল কত আসবে না? 1। ভাগফল 1 এবং ভাগশেষ কত আসবে না? ভাগশেষ 2 2 যায়। ভাগশেষ 2। দেখো দিন আমার এখানে বি এর ভিতরে কত আসার কথা ছিল 2 না? জি ভাই। আমার কি বি এর ভিতরে 2 ঢুকতেছে এট লাস্টে? জি ভাই আসতেছে। তাহলে বুঝতে পারছো? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এবার আমার এইখানে এন ইজ ইকুয়াল টু কত ছিল 123, এন রে আমি কি করছি শুধুমাত্র 10 দ্বারা ভাগ করে দিছি, সরি ভাগশেষটা নিছি না আমি? আমি যদি 123 রে 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমার কত হয়? 3। ভাগফল 12, হ্যাঁ ভাগফল আর ভাগশেষ 3। ভাগশেষ 3। তার মানে কি আমার সি এর ভিতরে 3 ঢুকতেছে। এটা কি বুঝতে পারছো?
জি ভাইয়া। 123-এ যদি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসে আমার 3। এটা কিসের জন্য হচ্ছে বলো দিন? আমার এই শুধুমাত্র ইন্টিজার ডাটা টাইপের কারণে। কারণ ইন্টিজার কি দশমিকের পরের সংখ্যাও হিসাব করে না, যার কারণে আমার এই ডাটাগুলো যদি ফ্লটে থাকতো তাহলে আমি এইভাবে নিতে পারতাম না। ক্লিয়ার? এইটা কি এখনো কেউ আসো যে ভাই এখনো কিছু বুঝি নাই? এখনো কি কেউ আসো ভাই কিছুই বুঝি নাই? ভাই স্ক্যানএফ এর পর সে ইন্টিজার এবিসি তো আরেকবার বলে দেন। আচ্ছা, এখন এইখানে এসে আমার অপারেশনটা কি হয়েছে, এ ইজ ইকাল টু এন ভাগ 100। এখন এন ইজ ইকাল টু কত আমার 123। এখন 123-এ যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয়? অন হয়। যে অনটা কি আমার এর ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে এ ইজ ইকাল টু আমার অন। আমি এইখানে মূলত ওই যে তোমাদের পজিশনিং নাম্বার পজিশনিং করাইছিল না 3-4-এ থাকতে, সেই নাম্বার পজিশনিং করাচ্ছি। কোনো সংখ্যারে তার অবস্থানের পাওয়ার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটা ওই সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে। আমি যদি এখানে 123 না দিয়ে অন্য কোনো সংখ্যা দিতাম 5 to 9, এইটারেও যদি আমি, এটা কি 3 ডিজিটের একটা সংখ্যা, এরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমার কত হবে? দেখো ফার্স্ট ডিজিটটাই আসবে 5। এটা দশমিকের আগে যেটা 5 থাকে সেটা আমার ইন্টিজার কাউন্ট করে, দশমিকের পরের সংখ্যা তো আমার ইন্টিজার কাউন্ট করে না, যার কারণে আমার এই শুধুমাত্র 5টাই আউটপুটে আসবে। এবং এই 5টা কিসের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি আমি? এ নামক একটা ভ্যারিয়েবলের ভিতরে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বির ভিতরে আসলে বির ভিতরে আমার কোন ডিজিটটা ঢুকবে? এই মাঝখানে 2 ডিজিটটা। যার কারণে আমি এইখানে এই 123 সংখ্যাটারে 10 দ্বারা ভাগ করে কত নিচ্ছি? আমি 3টা বাদ দিয়ে দিচ্ছি না? বাদ দিলে থাকতেছে কি আমার শুধুমাত্র 12। এখন এই 12 থেকে কি আমার 1 লাগবে নাকি 2 লাগবে? নিশ্চয়ই আমার 2 লাগবে। যার কারণে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ যেটা থাকে, ভাগশেষ কত থাকে? লাস্ট ডিজিট। যার কারণে আমার এই লাস্টে 2টা আমি বির ভিতরে ইনসার্ট করে দিচ্ছি। এই অপারেশনটা তোমার ব্রেন খাটায় মাথায় নিয়ে আসতে হবে। এটারে বলে হচ্ছে ডিজিট ডিভাইডেশন। তোমার একটা নাম্বার থেকে ডিজিট কিভাবে আলাদা করতে পারো। বুঝাইতে পারছি? এটা জি কি ভাই, বুঝতে এবার পারছো? বুঝছি। আচ্ছা, জি ভাই বুঝছি এবার। এবার লাস্টে আমি কি করছি, যেহেতু আমার লাস্টের সংখ্যা লাগবে যার কারণে আমি একবারে মডুলাস বের করছি, যে ভাগশেষ 10 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকে সেটা হচ্ছে আমার সির ভিতরে ইনসার্ট হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমার ওখানে বের করতে বলছিল কি, আমি তো এ বি সি তার মানে কি 1 2 3 এখানে আলাদা করতে পারছি। এখন 1 2 3কে শুধু আলাদা করলে হবে? আমার আবার কি ওদেরকে জোড়া লাগাইতে হবে না? কি কম্বিনেশনে জোড়া লাগাইতে হবে? একবার হচ্ছে এ বি সি, একবার বি সি এ, একবার সি এ বি। এই 3টা কম্বিনেশন আমার করতে হবে না? বোঝো? এই কম্বিনেশন করতে হবে, এটা কি বোঝো? তোমাদের প্রবলেম যেটা দেখাইছিলাম, প্রবলেমের এখানে কি ছিল? আমার বের করতে হবে কি এ বি সি, বি সি এ অ্যান্ড সি এ বি, এই 3টার যোগফল বের করতে হবে না? এখানে দেখো প্রথমে কি বের করছি, এ বি সি, পরে বি সি এ, আবার সি এ বি। 3টা কম্বিনেশন আমার বের করা লাগবে, যার কারণে আমি এইখানে আবার কি ম্যাথমেটিক অপারেশন চালাইছি। প্রথমে আমার কি হয়েছে, এ বি সি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এ। আমার দেখো দেন এখানে এ এর ভ্যালু কত? 1 না?
আবার 10 ইন্টু বি, বি এর ভ্যালু কত 2, এবং লাস্টে আমার সি, সি এর ভ্যালু কত 3। তার মানে 100 একের সাথে যদি 100 গুণ করি তাহলে কত হয় আমার 100ই হয়, যোগ 10-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় 20, যোগ সির মান কত 3-এর সাথে তো কিছু যোগ করা হচ্ছে না, সো 3। এখন এইটা দিয়ে দেখো দিন আমার কত আসতেছে 1 2 3, আমার কি এ বি সি আসছে? জি ভাই। এবিসি আসছে না? এবার একইভাবে যদি আমি বি সি এ ক্যালকুলেশন করি, বি সি এ আমার বির ভ্যালু কত 2 না, আর সি এর ভ্যালু 3, আর এ এর ভ্যালু কত 1। এখন দেখো আমার কি এ বি সি এখন আসবে কত, একের সাথে যদি 100, 2-এর সাথে যদি 100 গুণ করি তাহলে কত হয় 200, যোগ আমি 10-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয় 3 10 30, যোগ 1। এইটার যোগফল কত হয় বলো দিন? 231। 231। 231। দেখো দিন বি সি এ কি আমার আসছে? বি এর ভ্যালু কত ছিল 2, সি এর ভ্যালু 3, আর সরি এর ভ্যালু কত 1 আসছে না? বি সি এ আসছে? জি ভাই। তার মানে কি এইটা তোমরা বলতে পারবা না? সি মানে কত 3, তারপরে এ মানে কত 1, আর বি মানে 2, তার মানে এইটা করলে আসবে না কত 3 2 1, 312 না? সরি 3 1 2, এটা আসছে। এটা কি তোমরা বোঝানো লাগবে এটা কিভাবে আসবে না? না ভাই, বুঝতে পারছি, সহজ আছে এটা। আচ্ছা, এমন কি এখনো কেউ আছো যে এই অপারেশনটা আমি বুঝি নাই? ভাই ওই হচ্ছে ওই যে ইন্টিজার এ বি সি সমান এন, মানে ওই উপরের যে 3টা লাইন, ওই 3টা লাইন যদি একটু বুঝাই দিতেন আরেকবার। এই তিনটা? মানে কেন ওই 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 এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল গুলো কেন আসছে ওইটা যদি আচ্ছা, একটু বুঝাই এইটা দিতেন। হচ্ছে আমার ডিজিট ফ্র্যাকশনাল বলে, মানে একটা ডিজিট কিভাবে আলাদা করতে পারি একটা নাম্বার থেকে, সরি একটা নাম্বার থেকে কিভাবে আমি ডিজিট আলাদা করতে পারি, এটাই হচ্ছে টেকনিক। আমরা কি 10 ভিত্তিক নাম্বার সংখ্যা, মানে 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করি না? ডেসিমেল নাম্বার কত 10 ভিত্তিক সংখ্যা না? জি। এখন এইখানে আমি যদি 100 দ্বারা n কে ভাগ করি, 123, একে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমার কত আসবে না 1.23 না? 1.23 আসবে না। বাট এইখানে হ্যাঁ। আমার কি ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিছি না, এখন ইন্টিজার তো দশমিক বা দশমিকের পরের সংখ্যাও নেয় না, যার কারণে রাখবে কত 1। ভাই আমি ক্যালকুলেশনটা বুঝছি, মানে ওইটুকু কেন মানে ওটা কি কোনো ফর্মুলা বা কোনো আম, ইয়ে কিনা সূত্র কিনা? আচ্ছা, এটা কোনো সূত্র না, এটা হচ্ছে লজিক। আমার এইখানে কি বলে দিছে এক্স ওয়াই জেড আমার 3 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিবে, এক্স ওয়াই জেড। আর প্রবলেমে এখানে বলা আছে এক্স ওয়াই জেড আমার 3 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দেবে। এই সংখ্যার ভিতরে এক্স ওয়াই জেড হবে আমার মানে প্রত্যেকটা ডিজিট। তার মানে 123 যদি আমি কনসিডার করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু 3। জি ভাই। এখন এই যে এক্স ওয়াই জেড যে 3টা আমি ডিজিট পাইলাম, এই 3টা ডিজিটের আমার 3টা কম্বিনেশন বানাইতে হবে। 3টা কম্বিনেশন কি কি?
এবিসি, বিসিএ এবং সিবিএ। এখন আমি যদি এবিসি না পাই তাইলে কি আমি এই কম্বিনেশন 3টা বানাইতে পারবো? আমার যদি এ আলাদা না থাকে, বি আলাদা না থাকে এবং সি আলাদা না থাকে, তাহলে তো আমি কখনোই এটা কম্বিনেশন আলাদা করতে পারবো না। যার কারণে আমার হ্যাঁ এ বি সি 3টা ডিজিটে আলাদা আলাদা ভ্যারিয়েবলে আলাদা আলাদা করে নিতে হবে। ক্লিয়ার? উম, হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি যে এবিসি তো আলাদা মান বের করতে হবে বুঝতে পারছি, কিন্তু ওইটা কিভাবে, মানে এগুলো কিভাবে আসছে এন বাই 100 ওইগুলা? আচ্ছা, এইটা হচ্ছে ওই যে বললাম না, আমরা 3-4-এ যে নাম্বার পজিশনিং করতাম না, ওই লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। ও আচ্ছা। আমার যদি কখনো কোনো সংখ্যার ধরো 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যার আমার লাস্টের ডিজিটটা শুধুমাত্র লাগবে, তাহলে আমি কি করব? ওই সংখ্যাটারে মানে 10,000 দিয়ে, সরি 10,000 না, 100,000 বা 1,00,000 দিয়ে ভাগ করলে কি যে ভাগশেষটা থাকবে সেটাই আমার লাস্টের ডিজিটটা হবে না? হ্যাঁ লজিকটা কি ধরতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আমার যদি কোনো সংখ্যারে যতগুলো ডিজিটের হাত থাকে অতগুলো মানে একের পরে অতগুলো শূন্য দিয়ে যদি ভাগশেষ যেটা আসে ওইটা হবে আমার লাস্ট ডিজিট। আবার কোনো সংখ্যারে যদি 10 দিয়ে ভাগ করি, সরি মানে 10 ওর অঙ্ক সংখ্যা বা ডিজিট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কী হবে? আমার ফার্স্ট নাম্বারটা বেরোবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা লজিক। আমার প্রোগ্রামিং বা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এই ধরনের খুঁটিনাটি লজিক ব্যবহার করে প্রবলেম সলভ করতে হয়। এখানে হুবহু বলে দেওয়া থাকবে না তুমি কিভাবে বা কোন লজিক দিয়ে সলভ করবা। তোমার এখানে একটা প্রবলেম দেওয়া থাকবে, তোমার বলবে এটা সলভ করো বা এটা আউটপুট বের করো, এটার আউটপুট বের করো। এখন তোমাদের কাছে একটা এইখানে প্রশ্ন, আমি কি এই কোডটা কোনোভাবে শর্ট করতে পারতাম? যে না, আমি যদি এটা সাবমিট দিই রান টাইম বেশি হয়ে যাবে, আমি একটু রান টাইম কমাবো, কি সম্ভব? জি ভাই সম্ভব। ওই যে উপরের যে ইন্টের ওই 3টা হচ্ছে এক লাইনে মনে হয় করা যাবে। কোন 3টা? এই যে ইন্টের এই ইন্টটা যদি আমরা ইন্টের জায়গায় গিয়ে যদি একটা একটা এরকম কমা দিয়ে করাই আর কি। এই 3টা? একটা ইন্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ এই 3টে হ্যাঁ। না, এই 3টা কমানো সম্ভব না। আমার অপারেশন তো ঠিকই একই রাখা লাগবে। এইখানে দেখো আমার এ বি সি, এই কাজটুকুন কি করার দরকার আছে? ইউজার যেটা ইনপুট দেবে এন, এই এনটাই তো আমার এবিসি। এনটা আমার এবিসি না? তোমরা কি বুঝতে পারছো? ইউজার এখানে কত ইনপুট দিছিল? 1 2 3 ইনপুট দিছিল না? প্রথমে এ, পরে বি, তারপরে সি, এটাই তো ছিল আমার ইনপুট। এ বি সি আমার ইনপুট দেবে না? তার মানে এই যে 3টা পার্টের একটা পার্ট তো আমার এনই ছিল, যে এ বি সি। তার মানে এ বি সি করেও দেখো আমরা কত পাইছি, 123ই পাইছি না, যেটা আমার ইনপুট দিছিল। তার মানে এই লাইনটা যদি আমি না করে এইখানে এন বসাই দিই, তাইলেও আমার অপারেশন ঠিক থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। তবে ভাই বলছিলাম এইখানে যে এই যে ইন্টের 3টা আজকে যে ইয়ে আর কি, এখন এখানে ইন্ট যদি আমি একটা দেই, এটা প্রথমে যদি লিখি a ইকুয়াল n প্লাস 100, এখন কমা দিয়ে যদি আবার b থেকে শুরু করি, কমা দিয়ে আবার সি আচ্ছা, থেকে শুরু ওইটা করি। তো হচ্ছে তোমার লাইন কমবে, অপারেশন তো কমবে না। না অপারেশন লাইন কমানোর কথা বলতেছি, এতে কোনো আমাদের সুবিধা হয় কিনা না লাইন না, কমালে? এটারও মানে ঝামেলা করে। তুমি যদি এইখানে কমা দিয়ে ভ্যালু ইনিশিয়ালাইজ করো, এটা করাই যায় না, তাহলে তোমার এইখানে এই এর এখানে বারবার ইন্ট না লিখে কমা দিয়ে এ কমা বি কমা সি এখানে ডিক্লেয়ার করতে হবে, তুমি যদি এখানে বারবার ইন্ট না লিখতে চাও।
এখানে তখন এই ইনটা শুধুমাত্র কেটে দিতে পারো। তা বাদে অন্য কোনো ভাবে তুমি যে কমা দিয়ে দিচ্ছো, তুমি তো এখানে ডিক্লেয়ার করতেছো না, ডিক্লেয়ার করার পরে ওইটা আবার অ্যাসাইনও করতেছো। এইটুকুন শর্ট করা যায়, এ থেকে আর কিছু শর্ট করা যায় না। তুমি বলতে চাচ্ছো যে এখানে আমি এইটা দেব না, এখানে সরি, আচ্ছা ওইটা দিলে পুরো কোডই হয়ে যাবে। তোমরা এটা কি বুঝতে পারছো যে আমার এইখানে শুধুমাত্র এই এবিসিটা এই ইন্টিজার 3বার না লিখে এইখানে আমি ডিক্লেয়ার প্রথমেই ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি এবিসি 3টা ভ্যারিয়েবল ব্যবহার করব। এইখানে কমা দিয়ে দিয়ে তুমি এইখানে বলতে চাচ্ছো যে আমি এইখানে দাঁড়াও তোমারে দেখাই দিই, আমি এখানে কমা দেব দিয়ে এখানে এইটা দিয়ে দেবো, এটাই তো? জি ভাই, এটা বলতেছিলাম। হ্যাঁ, এইটা এইভাবে সম্ভব না। আচ্ছা না, এখানে কমা দিয়ে তো, হ্যাঁ কমা দিয়েও পসিবল, মানে কমা দিয়েও সম্ভব, কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাবে না। আর হচ্ছে মানে তোমাদের এখানে বুঝাইতে আমার কষ্ট হইতো, যার কারণে ওইভাবে দেওয়া। তার মানে ভাই হচ্ছে আমার লাইন যদি বড় হয় তাহলে সমস্যা নাই, শুধু লজিকটা একটু কমাইতে হবে আর কি। হ্যাঁ, এখানে তোমার শুধুমাত্র মানে লেখার ক্ষেত্রে কমানো হয়, এখানে কিন্তু কোনো অপারেশন কমতেছে না। অপারেশন বলতে বোঝো যে 1+2 এটা কি একটা অপারেশন, এখানে এই যে n% 100 এটা কি একটা অপারেশন না? কে 100 দ্বারা ভাগ করে যে ভাগফলটা আসছে সেটা এর ভিতরে অ্যাসাইন হচ্ছে। এখানে বলো দিন কয়টা অপারেশন? এ একটা অপারেশন, আবার এর সাথে এ একটা, এখানে 2টা অপারেশন হয়েছে। আবার এখানে এসে কিন্তু একটাই অপারেশন হয়েছে। তোমার যদি রান টাইম কমাতে হয় তাহলে অপারেশন কমাইতে হবে। তোমার এইখানে তুমি যদি যেভাবেই লেখো ওর অপারেশন কিন্তু সেমই থাকতেছে, নাম্বার অফ অপারেশন। বাট আমি যদি এই লাইনটা না লিখি তাহলে বলো কতগুলো অপারেশন? এই একটা অপারেশন, একটা 2টা, একটা 3টা অপারেশন কমে যাচ্ছে। যদি আমি এই লাইনটা না লিখে শুধুমাত্র এন বলি যে এবিসি ইজ ইকুয়াল টু এন। ক্লিয়ার? এখন দেখো লাস্টে আবার এসে আমার কি করছে, প্রিন্টএফ %d, আমি যে 3টার কম্বিনেশন পাইছি ওই 3টা কম্বিনেশন যোগ করে দিয়ে আউটপুট দেখাই দিছি। ক্লিয়ার? বুঝতে কি পারছো সবাই, নাকি এখনো কারোর প্রবলেম আছে? ভাইয়া বুঝতে পারছি এবং হচ্ছে প্রবলেমটা বুঝতেছি এবং কোডটাও বুঝতে পারছি, কিন্তু ভাই হচ্ছে প্রবলেম দেখলে পরে যে মাথার ভিতরে তো এরকম চিন্তা ভাবনা তো আসতেছে না, এটা আসবে। কিছু বুঝতেছি। এই যে আজকে একটা নতুন, প্রথম 2টাতে তো কিছু মনে হয় নাই, এরপরে আমি প্রবলেম দেখাই, তোমরা প্রবলেম সলভিং করতে করতে তোমাদের মাথায় এই ধরনের ট্রিক, তখন তোমাদের কাছে এইগুলো বাচ্চা কোশ্চেন মনে হবে, এগুলো এখন আমাদের কাছে পুরো ফালতু কোশ্চেন মনে হয়। তো তোমরাও যদি এইভাবে আসো, তোমরাও একটা টাইমে মনে করবা যে এটা কিছুই না। এই আর একটা প্রশ্ন ছিল হচ্ছে আমাদের তো স্যার হচ্ছে ক্লাসে কোড কোর্স অ্যাকাউন্ট করাইছে আর কি, স্যার বলতেছিল যে ওখান থেকে কিছু প্রবলেম টবলেম সলভ করার চেষ্টা করতে। এখন হ্যাঁ, আমরা কি ওখান থেকে করবো নাকি হচ্ছে অনলাইন জাস্ট এটা থেকে করা সুবিধা হবে আমাদের জন্য? তোমাদের সব জায়গা থেকেই করানো হবে, তোমরা বিগিনার লেভেল তো, এখন তোমাদের হচ্ছে যাতে সমস্যা না হয়, যে না এটা যেন তোমরা প্রেশার অনুভব না করো, যার কারণে বিভিন্ন জায়গা থেকে সহজ সহজ প্রবলেমগুলো আমরা বাছাই করতে হচ্ছে। তা আপনি যে গ্রুপে লিংকটা দিয়েছেন এটার ভিতরে কি সব প্রবলেম পাবো সিরিয়াল হ্যাঁ, অনুযায়ী? এইখানে আজকে যে 5টা প্রবলেম সলভ করাচ্ছি এই 5টা প্রবলেমই দেওয়া আছে। ঠিক আছে।